চরম বিপদে মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ফেঁসে গেলেন। দর্শন হীরানন্দানী স্বীকার করেছেন যে হ্যাঁ, টাকার বিনিময়ে ঘুষ খেয়ে মহুয়া মৈত্র পার্লামেন্টের আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলেন দর্শন হীরানন্দানীকে। তার পাশাপাশি তিনি তার এফিডেভিটে এটাও বলেছেন যে মহুয়া মৈত্রের দ্বারা ব্ল্যাকমেইলড হতেন তিনি, অর্থাৎ দর্শন হীরানন্দানীকে মহুয়া মৈত্র ব্ল্যাকমেইল করতেন। যার এফিডেভিটের একটা কপি দর্শন হীরানন্দানী দিয়েছেন সিবিআই কে, আর একটা কপি দিয়েছেন এথিক্স কমিটিতে, যেখানে মহুয়া মৈত্রকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে। যা কাজ মহুয়া মৈত্র করেছেন আর দর্শন হীরানন্দানী হয়ে গেছেন অলরেডি রাজ সাক্ষী, তাতে ওনার এমপি পদ তো খারিজ হতেই পারে, তার পাশাপাশি মহুয়া মৈত্রের দেশদ্রোহিতার কারণে জেল পর্যন্ত হতে পারে। ডিটেল নিউজ নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। দর্শন হীরানন্দানী গ্রুপের সিইও রাজ সাক্ষী হয়েছেন আর পরিষ্কারভাবে জানিয়েছেন যে মহুয়া মৈত্র ওনাকে পার্লামেন্টের আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন, বিক্রি করেছিলেন, যার জন্য যখন খুশি দর্শন হীরানন্দানী পোর্টালটি খুলে পার্লামেন্টের ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে পেতেন, নিতে পারতেন, তার পাশাপাশি নিজের ইচ্ছে মতো প্রশ্ন করতে পারতেন। মহুয়া মৈত্রকে নামি দামি এক্সপেন্সিভ গিফট পর্যন্ত করা হয়েছিল আদানি গ্রুপকে অ্যাটাক করার জন্য। তার পাশাপাশি নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করার জন্য মহুয়া মৈত্রকে স্পেশাল এক্সপেন্সিভ গিফট পর্যন্ত দিতেন দর্শন হীরানন্দানী। কিভাবে মহুয়া মৈত্রের সঙ্গে ক্লোজ হয়েছিলেন, কোথায় দেখা, কতটা সম্পর্ক ছিল, কি কি দিয়েছিলেন আইডি পাসওয়ার্ডের মধ্যে, আইডি পাসওয়ার্ড কিভাবে এক্সচেঞ্জ হয়েছিল, কত টাকার বিনিময়, এই সমস্ত ডিটেল একটা এফিডেভিট কপি দিয়েছেন দর্শন হীরানন্দানী সিবিআই কে, আরেকটা এফিডেভিট কপি দিয়েছেন এথিক্স কমিটিতে, আর রাজ সাক্ষীও হয়েছেন দর্শন হীরানন্দানী। তার পাশাপাশি এটাও জানিয়েছেন, সব থেকে বড় অ্যালিগেশন এটাও লাগিয়েছেন যে মহুয়া মৈত্র দর্শন হীরানন্দানীকে ব্ল্যাকমেল করতেন। আপনাদের সামনে স্ক্রিনে আমি একটা কোয়েশ্চেনের একটা ডিটেল আমি আপনাদের সামনে শো করছি, যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে কোন কোন প্রশ্ন দর্শন হীরানন্দানীর সাপোর্টে ছিল আর আদানি গ্রুপকে অ্যাটাক করেছিল। এখানে সম্পূর্ণ ডিটেল আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমি বেসিক কিছু পয়েন্ট যেটা এফিডেভিটে দর্শন হীরানন্দানী লিখেছেন সেইগুলো একবার আপনাদের সামনে তুলে ধরি। এফিডেভিটের 11 নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। She বলতে এখানে মহুয়া মৈত্র, she also had frequent interaction with international journalists from the Financial Times, the New York Times, the BBC কে না চেনে একবার ভেবে দেখুন, and also with several Indian publication। অর্থাৎ মহুয়া মৈত্রের সঙ্গে যে এত বড় হ্যাঁ বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস, এইরকম এত রেপুটেড মিডিয়াদেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার পাশাপাশি ইন্ডিয়ান পাবলিকেশনদেরও কিন্তু মহুয়া মৈত্রের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখানে একটাই কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এত বড় মিডিয়া, যেখানে হালকা ফুলকা কোনো কথা উঠলেই আমরা দেখতে চাই যে বিবিসি কি বলছে, বা দ্য নিউ ইয়র্ক টাইমস কি বলছে, বা ইন্ডিয়ান বেশ কিছু নামি দামি মিডিয়াকে আমরা ভরসা করি যে সেটা কি বলছে, কারণ ওনারা মানুষের স্বার্থে খবর দেখায়। কিন্তু তা কিন্তু নয়। এখন এটা পরিষ্কার, দর্শন হীরানন্দানীর এফিডেভিট বলছে যে এত রেপুটেড নেতারা মহুয়া মৈত্রের পকেটে থাকতেন, ওনাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার জন্য এটার গ্যারান্টি কোথায় আছে যে মহুয়া মৈত্র ইনফ্লুয়েন্স করতেন যেসব খবরের জন্য মহুয়া মৈত্রের মনের মতো খবর এত বড় নিউজ মিডিয়ারা ছাপতেন। তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান ভারতের নিউজ মিডিয়ারাও রয়েছে, তাহলে তো পশ্চিমবঙ্গের নিউজ মিডিয়ারা তো অতি অবশ্যই আর বললাম না। নেক্সট আর একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। এফিডেভিটের 12 নম্বরের লাস্টের দিকে একবার দেখুন। She bonded extremely well with other leaders of the opposition like Gandhi, Shashi Tharoor, Pinaki Mishra, with whom also she shared close relations। মহুয়া মৈত্রের আবার উনি হতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তারপরেও মহুয়া মৈত্রের কংগ্রেসের অপোজিশন লিডারদের সঙ্গেও কিন্তু খারাপ না, ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা আমি বলছি না, বলছে দর্শন হীরানন্দানীর এফিডেভিট, যেখানে পরিষ্কার লেখা আছে শশী থারুর থেকে শুরু করে পিনাকি মিশ্রা, তার পাশাপাশি গান্ধী নামটা উল্লেখ করা আছে। ওনাদের সঙ্গেও নাকি মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার পাশাপাশি শশী থারুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা আমি আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি, হ্যাঁ আপনারাও জানেন। আরো বেশ কিছু এফিডেভিটের ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি।
এত চালাক একজন মহিলা মহুয়া মৈত্র কিভাবে নিজের বুদ্ধি, মানে এত বুদ্ধিকে তিনি কিভাবে মিস ইউজ করেছেন একবার ভেবে দেখুন। আমি আপনাদের সামনে এপিডেভিটের 9 নম্বর পয়েন্টের লাস্টের দিকটা তুলে ধরছি, যেখানে এক তীরে দু নিশান মেরেছেন মহুয়া মৈত্র। লাইনটা একবার দেখবেন, এখানে রয়েছে মৈত্র drafted a few questions that would have elements to embarrass the government by targeting the Adani group, questions that she could raise in parliament. পার্লামেন্টে যেসব প্রশ্ন তিনি তুলতেন তার মধ্যে আদানি গ্রুপকে টার্গেট করে গভর্নমেন্টকে এম্বারেস করতেন, কারণ এক তীরে দু নিশান। এভাবে হীরানন্দানী গ্রুপের যে মানে ইন্টেনশন সেটাও কমপ্লিট হতো, আদানি গ্রুপকে টার্গেট করে দর্শন হীরানন্দানী যেভাবে টাকা দিয়েছিলেন সেটা ফুলফিল। তার পাশাপাশি ইনি যে তৃণমূল কংগ্রেসের এমপি, সেই জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীকেও টার্গেট করতে পারতেন। এবার আপনারা বলবেন এটার সঙ্গে নরেন্দ্র দামোদর দাস মোদী এম্বারেস হওয়ার কি সম্পর্ক রয়েছে? কারণ আদানি গ্রুপ যেটা আমরা জানি গুজরাট থেকে, আর নরেন্দ্র মোদী যিনি নিজেও গুজরাট থেকে, যার জন্য দুটোকে টাই আপ করা, অর্থাৎ দুজন একে অপরকে যে সাপোর্ট করছে না এটা প্রমাণ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে গভর্নমেন্টের পক্ষ থেকে। আর অপোজিশনরা পুরোপুরি এটার সৎ ব্যবহার করে দেখাতে পারবে যে গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আদানি গ্রুপকে হেল্প করে। এটা খুব ইজিলি টার্গেট করা যাবে, অর্থাৎ আদানিকে টার্গেট করে গভর্নমেন্টকে এম্বারেস করা। এক তীরে দু নিশান মারতেন মহুয়া মৈত্র। এবার নেক্সট আমি আপনাদের সামনে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরবো, যেটাকে নিয়ে এত বড় অ্যালিগেশন আর যেটার জন্য মহুয়া মৈত্রের পদ তো খারিজ হতেই পারে, এমপি পদ তো যেতেই পারে, তার পাশাপাশি দেশদ্রোহিতার মামলার জন্য জেল পর্যন্ত হতে পারে, কারণ তিনি টাকার বিনিময়ে পার্লামেন্টের সুরক্ষাকে বিক্রি করেছেন। আপনারা এফিডেভিটের 10 নম্বর পয়েন্টের লাস্টের দিকে যান, এখানে পরিষ্কার লেখা আছে and provided me her parliament login and password। আমি আবার বলছি and provided me her parliament login and password so that I could post the questions directly on her behalf when required। যখন আমার প্রয়োজন হতো মহুয়া মৈত্রের হয়ে আমি পার্লামেন্টে ডিরেক্টলি প্রশ্ন করতাম। এটা অ্যাডমিট করছেন দর্শন হীরানন্দানী। এটা কোনো রকম অ্যালিগেশন বা কোনো রকম ওনার প্রাক্তন বয়ফ্রেন্ড বলছেন বা অন্য কেউ তা নয়, এখানে অ্যাডমিট করেছেন দর্শন হীরানন্দানী, হীরানন্দানী গ্রুপের সিইও, যে যখন ইচ্ছে হতো মহুয়া মৈত্রের হয়ে পার্লামেন্টে আমি ডিরেক্ট প্রশ্ন করতাম। অর্থাৎ পার্লামেন্টের সুরক্ষাকে তিনি সামান্য টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন। ওনার লোভ, ওনার এত এক্সপেন্সিভ জিনিসপত্রের গিফটের লোভে দেশকেও বিক্রি করতে পেরেছেন, পার্লামেন্টের সুরক্ষাকে তিনি বিক্রি করতে পেরেছেন, তাও আবার একজন ব্যবসাদারের কাছে। পশ্চিমবঙ্গের লোক তো সমস্তটাই দেখছেন যে কি অবস্থা, মহুয়া মৈত্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কিভাবে টাকার বিনিময়ে বিক্রি করছেন দেশের সুরক্ষা। আমি স্পেশালি কৃষ্ণনগর থেকে যারা আমার ভিডিও দেখছেন ওনাদেরকে বলতে চাই যে দেখুন কেমন রিপ্রেজেন্টেটিভ আপনারা সিলেক্ট করেছেন, কেমন এমপিকে আপনারা সিলেক্ট করেছেন যিনি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টের সুরক্ষাকে টাকার বিনিময়ে বিক্রি করতে দ্বিধা বোধ করছেন না। তখন ওনারা কৃষ্ণনগরের লোকজনের জন্য কি ভাববেন, বা কৃষ্ণনগরের লোকজনের কাজকে বা ওনাদের ডেভেলপমেন্টকে বিক্রি করার জন্য আপনাদের মনে হয় যে বিন্দু মাত্র এই মহুয়া মৈত্রের মতো সাংসদ ভাববেন বা একবারও চিন্তা করবেন যে গরিব মানুষ খেতে পাচ্ছে কিনা, 100 দিনের টাকা কেন আটকে আছে, বা মানুষের স্বার্থে যে কাজ করতে এসছেন, পলিটিক্স করতে এসছেন, ওনাদের মনে কি একমাত্র বিন্দু মাত্র মনে হবে যে কৃষ্ণনগরের মানুষজনের জন্য কাজ করি, যিনি নিজের লোভ আর আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে না পেরে দেশের সুরক্ষাকে যেখানে বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে। ভাবুন একবার যে কেমন রিপ্রেজেন্টেটিভকে আপনারা ভোট দিয়ে সিলেক্ট করেছেন। নেক্সট আরো মারাত্মক অ্যালিগেশন যেটা দর্শন হীরানন্দানী লাগিয়েছেন মহুয়া মৈত্রের এগেনস্টে, যে মহুয়া মৈত্র দর্শন হীরানন্দানীকে ব্ল্যাকমেল করতেন। তার একটা কি লিখেছেন সেটা আমি আপনাদের সামনে এফিডেভিটে তুলে ধরি। 12 নম্বর পয়েন্টের ডিটেল তো আছে, তার পাশাপাশি একটু লাস্টের দিকে যান, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি পয়েন্টটা, যে many a times I felt that she was taking undue advantage of me। অনেক সময় দর্শন হীরানন্দানী এরকম মনে হয়েছে, তিনি এটা অনুভব করেছেন যে অযথা মহুয়া মৈত্র ওনার কাছ থেকে সুযোগ নিচ্ছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন, and pressuring me to do the things I didn't want to do। আর আমাকে জোর করতেন যে জিনিসগুলো আমি করতে চাইতাম না সেগুলোর জন্য মহুয়া মৈত্র দর্শন হীরানন্দানীকে জোর করতেন। But I had no choice because of the aforementioned reasons।
কিন্তু আমার কাছে সেরকম কোনো অপশন ছিল না, আমার কাছে কোনো চয়েস ছিল না। সেই কেন চয়েস ছিল না তার ডিটেলটা আমি অলরেডি এখানে মেনশন করেছি। এটাই বলছেন দর্শন হীরানন্দানী। কতটা নির্লজ্জ একজন মহিলা আপনি ভেবে দেখুন, কতটা নির্লজ্জ হয়ে গেছিলেন এই মহুয়া মৈত্র। এত নামি দামি গিফট, এত কিছু, নিজের ফ্ল্যাটের রেনোভেশন থেকে নিয়ে হলিডে ট্রিপ সমস্ত কিছু করাতেন এই দর্শন হীরানন্দানীকে দিয়ে। কারণ এটা উল্লেখ রয়েছে যে আইডি পাসওয়ার্ড, পার্লামেন্টের আইডি পাসওয়ার্ড যেহেতু তিনি দর্শন হীরানন্দানীকে দিয়েছিলেন, তার জন্য নির্লজ্জের মতো এক্সপেন্সিভ গিফট, হলিডে ট্রিপ থেকে শুরু করে সমস্ত কিছু জোর করে দর্শন হীরানন্দানীর কাছ থেকে তিনি করাতেন। যাই হোক, এফিডেভিটের পুরো বিষয়টা ডিটেল আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে অতি অবশ্যই হাইলাইট করে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন দর্শন হীরানন্দানী ওনার এফিডেভিটের পুরো বিষয়টাকে স্বীকার করেছেন। এখন মহুয়া মৈত্র কিন্তু দিন প্রতিদিন আরো বেশি চাপে পড়ে গেলেন, স্পেশালি এই এফিডেভিটের পর আরো বেশি করে চাপে পড়ে গেলেন। এখন ওনাকে দুটো বিষয় অতি অবশ্যই প্রমাণ করতে হবে যে দর্শন হীরানন্দানী যেটা বলছেন যে উনি নাকি চাপে পড়ে এই লেটারটি লিখেছেন, সেটা প্রেসারে পড়ে লিখেছেন, এই যে অ্যালিগেশনটা লাগাচ্ছেন মহুয়া মৈত্র, এটাকে মহুয়া মৈত্রকে প্রমাণ করতে হবে। তার পাশাপাশি এটাও প্রমাণ করতে হবে যে দর্শন হীরানন্দানীকে উনি পার্লামেন্টের আইডি আর পাসওয়ার্ড দেননি, আইডি আর পাসওয়ার্ড বিক্রি করেননি। পুরো বিষয়টা অতি অবশ্যই আমাদের নজরে থাকবে। কি হচ্ছে কি না হচ্ছে অতি অবশ্যই আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসতেই থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো করে পুজো কাটান। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।